বুঝেছো? নিচে একটা যে দোকানটা এখন ভাসুরে জানো তো, ওই দোকানটা নিয়ে তখন আশিস প্রথম এ করতো, তখন ওকে বার করে দিল, বেরো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ব্লগটাও বিকেল থেকে শুরু করেছিলাম গতকাল, অর্থাৎ রবিবার বিকেল থেকে এই ব্লগটা শুরু করেছিলাম। বিকেল কি সন্ধে, এই ধরো এই সময় 6টা মতন বাজে। তো এসে আগে ঠাকুরের এই দিকের লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আয়ুষ্মান সন্ধ্যা দেবে এরপরে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, বেশ ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 6টা। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুমালো আমি তখন কটা, 5টার সময় ঘুমালাম। তাই জন্য একটু না ঘুমালে শরীর দেবে না। আশিস এলো, ও এসে একটু ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ছিল, দিয়ে আবার বেরিয়ে গেল। আর আমি তখন সন্ধ্যা দেবো না, আয়ুষ্মান দেবে একটু পরে। আমি আজকে শ্যাম্পু করেছি, কিন্তু এখন দিতে পারবো না। আমি মোটামুটি ধরো বুধবার শ্যাম্পু করবো, করে তারপর বৃহস্পতিবার থেকে পুজো করব। গত বৃহস্পতিবার পুজো করেছি। কি বলতো, মনের মধ্যে একটা ব্যাপার থাকে। আমাকে সেদিন একজন কমেন্ট করেছে, আমরা মেয়েরাই কিন্তু এই জিনিসটা ভাঙতে পারি। আমারও ইচ্ছে করে, কিন্তু সাহস পাই না, জানো তো, সাহস পাই না। সত্যি সাহস দরকার। আমি অনেককে চিনি যারা পিরিয়ডের সময় পুজো করে, আমি অনেককে চিনি, কিন্তু আমি সাহস পাই না। ছোট থেকে দেখে এসছি তো, ছোঁয়াছানি হলেই কেমন একটা লাগে। তো সেই আর কি বলবো পরে। আর এখন একটু রেডি হই। রেডি হবো মানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। একটু রেডি না হলে নিজেরই কেমন লাগে। কি করি, এটাই হয়ে যায় না ব্যাপার। কাচতে দিয়েছি, অর্ধেক তো শুকোয়নি। তো আজকে যে ভিডিওটা দিলাম তোমাদের, আমাদের নিজেদের যত্নের খুব দরকার। সেটা মানসিক হোক, আমাদের বাহ্যিক হোক। তো সেই জন্য আর কি বলতো, নিজেদের যত্নের প্রয়োজন। যেটা আমি যখন তোমাদের বলেছি, তোমরা অনেকে অনেক কথা দিয়ে আমি অবশ্য বলেছি কেন কি প্রয়োজন না প্রয়োজন। তোমরা সকলে খুব খুশি হয়েছো, আমাকে অনেক ভালো ভালো কথা বলেছো। আমি আসলে নিজের জীবন যেগুলো ফিল করেছি গো, আমি না অন্যের কিছু হলে বেশি নার্ভাস হয়ে যেতাম, হাত পা কাঁপতো, ঘুম আসতো না, মনে হতো কেন হচ্ছে, কি করে ব্যাপারটা ঠিক করবো। ওমা, যখন আমার কিছু হতো আমি কাউকেই পাশে পেতাম না, জানো তো। বাড়াবাড়ি মনে হতো সকলের। আমার কিছু হলে, শরীর টরীর খারাপ হলে বা কিছু হলে, আমি কাউকে পাশে পেতাম না। উল্টে আমাকে কি বলতো জানো, পাপের শাস্তি পাচ্ছি, এরকম কথা শুনতাম। তারপরেও কিন্তু নিজের স্বামী সন্তানের বেলা তো সেটা করতে পারি না। স্বামীর কাছ থেকেও যে কখনো এই কথা শুনি, এই মানে পাপের শাস্তি পাচ্ছি না, মানে খুব যে একবারে শরীর টরীর খারাপ হলে ভীষণ যত্ন আত্তি পাই, যেটা আমি করি সেটা পাই, এমন কথা এমন কিন্তু নয়। কিন্তু সেটা তো আমি করতে পারবো না। তো এই হয়ে যায় ব্যাপার। কিন্তু নিজের যত্নের খুব দরকার গো, এখন রিয়েলাইজ করি। আগে ভাবতাম, এই যে এখন ধরো বলছি 6টা বেজে গেছে, আমি শুয়েছিলাম তো, আগে হলে শুতে পারতাম না। এখন সন্ধ্যা হয়ে গেছে, ঝটপট করে উঠতাম ঘুম থেকে। সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই, আমাদের বড়রা বলে, আমিও মানি এটা, ওই 6টার মধ্যে উঠে পড়ি আর কি। এখন কি করবো, আমার নিজের রেস্ট না নিলে হবে না। আমার ইউটিউব আছে, এডিটিংয়ে এত সময় লাগে শরীরের, না একটু রেস্ট দিয়ে আমি ফার্দার কাজ করবো কি করে। তো আজকে শ্যাম্পু করেছি, কিন্তু চুল আঁচড়াইনি। এবার চুল আঁচড়াবো, কুর্তিটা পরে নিই, পরে তারপরে করবো। তো চলো ভিডিওটা দেখো। আমি চা খাবো, চা না খেয়ে আমার আজকে মাথা যন্ত্রণা করছে। আমার এখন আবার একটা কি স্বভাব হয়েছে না, সকালে তো লিকার চা খাই, তারপরে বেলার দিকে না টিফিনের সাথে আমি এইটুকু দুধ চা করে খাই। তারপরে দিকেই আজকে খাইনি, কারণ ওটা খাবো না। তো আর একটা দিন মাথা ব্যথা হয়, হোক, কাল থেকে আর খাবো না। এই যেরকম সন্ধ্যাবেলা খাই সেরকম খাবো। এখন চা খেয়ে তারপরে রান্নাঘরের ঘরদোর সব কিছু যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করব। করে ভাবলাম যে ওই জন্য যে এখন থেকে ভিডিওটা শ্যুট করি, কাল থেকে আবার সকাল মর্নিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। আয়ুষ্মান যতদিন না ছোট ছিল ততদিন যতদিন আমি ঠাকুর দিতে পারতাম না ততদিন দেওয়া হতো না। যদি আশিসের সময় হতো আশিস দিত, না হলে হতোই না। এখন আয়ুষ্মান বড় হওয়াতে ও সন্ধ্যা দিয়ে দেয়, স্কুল থেকে এসে পুজোও করে দেয় স্নান করে। তো ওদিকে ও পুজো করছে, আর আমি ভাবলাম যে এখানে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিই। আজকে তো বললামই, আশিসও এসেছিলো অনেকটা বেলায়, ও এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছে, যার ফলে কি বিছানাপত্র আরও খারাপ অবস্থা।
তো বিকেলবেলা আমার আর এক প্রস্থ বিছানা ঠিক করা, ঘর ঠিক করা, যেগুলো সকালে থাকে বিকেলেও আবার সেম কাজই বলতে গেলে থাকে, খালি ঘরদোর মোছার ব্যাপারটা আর থাকে না। তো এই কুর্তিটা অনেক দিন বাদে পরলাম, জানো তো, অনেক বছর আগের কুর্তি। এটা বিগ বাজার থেকে কিনেছিলাম প্রায় 2015 কি 16 এরকম সময়। মাঝখানে তো হতো না, এখন ঠিকঠাক মতনই হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকে আমার কাছ থেকে যে লিঙ্ক চাও ড্রেসের, তারপরে একটা ব্লু কালারের যে গাউন আছে সেটা লিঙ্ক চাও, ওইগুলো লিঙ্ক দেওয়া যাবে না, ওগুলো আমি সব নিয়ারেস্ট শপ থেকে পারচেস করেছি। কোনোটা ম্যাক্স, কোনোটা এটা যেমন বিগ বাজার থেকে, তখন বিগ বাজার ছিল। তো এই যে এই চাটাও বসিয়ে এসেছিলাম, এখন চা। আমাদের পাশে মেলা বসেছে জানো তো, এই এখন গান চলবে, মনে নেই তোমাদের? পুজোর আগে আগে সবসময় প্রত্যেক বছরই বসে। এই সন্ধ্যেবেলা থেকে আমি আর সেরকম কথাবার্তা বলতে পারবো না, গাক করে। আজকে তো সবে ফার্স্ট। আমি এখন আয়ুষ্মান বললো চলো একটু মেলা দিয়ে ঘুরে আসি। এই যে মাঠে, আমার বাড়ির পাশে যে মাঠটা আছে, অ্যাকচুয়ালি এটা আশিস বললে এরা গোডাউন হিসেবে নেয়। এরা কিন্তু অ্যাকচুয়ালি পুজোর সময় বড় বড় যে পুজোগুলো হয়, যেমন আমাদের এখানে আছে তোমার ওটা কি বলো না, উদয়ন, পেছন দিকে বিশাল মেলা বসে, তো ওখানে ওরা বসবে। গান শুরু হয়ে গেছে, চলো। তো বাইরেটা বেরিয়েই আমি চুলটা আঁচড়াই, যে চুল ছাড়ানোর ব্যাপারটা কেন বলো তো, যে কটা চুল পড়বে যাতে বাইরেই পড়ে। মাঝখানে যেরকম চুল পড়ার সমস্যা হচ্ছিল তোমাদের বলেছিলাম, তারপর জলটা চেঞ্জ করেছি, নিচে টাইম কলে যে জল আসে সেই জলে স্নান করি, এখন আর চুল পড়ার সমস্যাটা বলতে গেলে নেই, টাচউড। তো একটা কথা বলি বন্ধুরা, আমি অনেক দিন ধরেই বলবো ভাবছি, আমার দু একজন সাবস্ক্রাইবার আমাকে বিভিন্ন ধরনের ভিডিও সেন্ড করে যে পায়েল দেখো একদম তোমার মতন করে করে বা কিছু, এটা আমার খুবই ভালো লাগে। আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি কেউ ভিডিও করে সেটা খুবই ভালো লাগে, কারণ বেশ কিছু জিনিস থাকে না যেগুলো আমরা নিজেরা বুঝি যে এই ভিডিওগুলো আমারই কন্টেন্ট, তো সেগুলো ফলো করতেই পারে, কারণ মানুষের লাইফস্টাইল তো আর আলাদা হয় না, লাইফস্টাইল একরকমই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখি টাইটেলটা হুবহু নকল থাকে, সেই জিনিসটা যদি একটু পাল্টে দেওয়া হয় আমার মনে হয় সেটা বেটার হবে, কারণ মানুষ ঠিক বোঝে। ধরো আমি আজ একটা টাইটেল ক্রিয়েট করে দিলাম, তার টাইটেলটা কখনো কখনো চেঞ্জ হয়ে গেল। আরও একটা জিনিস কি জানো তো, একটু নিজের ইউনিক কিছু না থাকলে না মানুষ যে কোনো ডেলি ব্লগ দেখতেই এরপরে বোর ফিল করবে। তো এইগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় সবার ক্ষেত্রেই জিনিসটা ভালো। তো হ্যাঁ, এটাও ঠিক, লাইফস্টাইল তো সবার একই রকম হয়, সেখানে চেঞ্জেসের কিছু আলাদা হয় না, কিন্তু তাও কিছু কথাবার্তা বা কিছু জিনিস থাকে যেগুলো আমরা সবাই জানি এগুলো আমারই দেখানো। তো এই কিছু কিছু ব্যাপারগুলো একটু মাথায় রাখলে আমার মনে হয় সবার ক্ষেত্রেই জিনিসটা বেটার হয়। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর আমাদের পাশের মাঠে না মেলা হচ্ছে, তো ভাবলাম চলো ফার্স্ট ডে আজকে একবার ঢু মেরে আসি, কারণ এই যে জিলিপি বলো, মালপোয়া, এগুলো না আজকেই তৈরি হয়, তো ফ্রেশ ফ্রেশ খেতেও ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে একদমই মানে বাড়ির এক পা বেরোলেই আর কি সাইডে মেলা হচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে, এই সন্ধ্যের পর থেকে একদম গান চলতে শুরু করবে, আমি ডাইরেক্ট তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না সেই রাত্রি 10টা পর্যন্ত। তো ছোটোর মধ্যেও সব কিছুই বসে যায়, সংসারের যাবতীয় টুকিটাকি জিনিস থেকে, আচার থেকে, তারপরে সাজাগোজার জিনিস থেকে। এবারে মেলাটা অনেকটাই ছোট বসেছে দেখলাম, অন্যান্যবার আরও একটু বড় হয়। তো কিনবো দু একটা ভালো ভালো জিনিস কিনবো, প্রথম দিন এলে মেলায় কিছু কিনবো না এটা তো হয় না। আমার অফিসে ঢুকিস না বাপা, বুঝেছো? না বসো না, বাইরে কি গরম আজকে, ঘরটা কি ঠান্ডা, এসি অফ আছে, তাও ঘরটা ঠান্ডা।
কয়েকটা জিনিস কিনেছি মেলা থেকে, দেখো ইউজফুল ভালো জিনিস কিনেছি। বলছি কি তোমার ছেলে মাছ কেনার যে বায়না করছে, টাকাটা দাও, আমার টাকা নেই। खाइए बादाम बादाम, हम लोग खाए थोड़ा सा है। अरे टाका दाओ। देखो दाओ ना, देखो ওই 100 টাকা দাও, নিয়ে নে টাকাটা, নিয়ে নে। এই আবার মাছ কিনতে যেতে হবে। তোমরা তো জানোই ফিশ ট্যাঙ্ক আছে আমার, বারান্দায় থাকে এখন, আর দুটো মাছ এখনও রয়েছে। অনেক দিন হয়তো তোমাদের ফিশগুলো দেখাইনি, দেখাবো। আবার একটা নতুন ফিশ নিয়ে এসছে। ইদানিং ওর খুব মাছের প্রতি একটা শখ হয়েছে, কোন মাছে কিভাবে কি করে, কি যত্ন করে। যদিও যে দুটো আছে কোনোদিনও নিজে থেকে কিছুই করেনি, ওই ওর বাবাকেই বারবার ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করা, ভীষণ ভারী, ওই নিয়ে বাথরুমে যাওয়া আমার পক্ষে পসিবল হয় না। তোমাদের সাথে অনেকবার শেয়ার করব করে করা হয় না, কারণ আশিস যখন ফ্রি থাকে ও মাছের ট্যাঙ্কটা পরিষ্কার করে দেয়। তো এসে নিজেই জল ভরেছে, সব কিছু করেছে। আর ব্লু যে ওষুধটা দিতে হয় সেটা আমার মনে হয়েছে একটু বেশি দিয়ে দিয়েছিল, পরে আবার ওই জলটা চেঞ্জ করে আমি আবার ঠিক করে দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে কি মাছ বলো তো, এটা ফাইটার ফিশ বা বেটা ফিশ যেটাকে বলে, ও নিজেই সার্চ করে কিনে এনেছে। একটাই রাখতে বললো আপাতত, তাই ছোট্ট একটা নিয়ে এসেছিলাম, ওই ফিশ যেটা বোল পাওয়া যায় একদম ছোট্টটা নিয়ে এসেছি। কারণ এরা নাকি খুব মারামারি করে, দুটো একসাথে নাকি রাখা যায় না, আমি ঠিক জানি না, ওই দোকানদারই বললেন যে দাদা। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার রাতের রান্না আছে। ঝটপট করে যা দুপুরবেলার বাসন দেখলেই তো 1 গামলা বাসন ছিল, সেগুলোকে আগে ধুয়ে মেজে রেখে দিলাম। তারপরে ভাত খাওয়ার পরে যে থালা বাসনগুলো থাকে সেগুলো আমার মাজা হয়নি বিকেল থেকে। বিকেল কি, আমি তো দেখলেই সন্ধেবেলায় ব্লগটা যখন স্টার্ট করলাম তার কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য তারপরে বেরিয়ে গেলাম আয়ুষ্মানকে নিয়ে। একটু না বেরোলে, রবিবার তো, কোথাও একটু ওকে না নিয়ে গেলে ওর মনটা ভালো লাগে না, তো সেই জন্য মেলায় নিয়ে গেছিলাম, ফিশ কিনে দিলাম। তো এই সমস্ত করে আস্তে আস্তে 8:30 বেজে গেছে। এসে আগে ঝটাপট করে আমি বাসনগুলো ধুয়ে রান্না বসাবো। আর আয়ুষ্মান তো ভীষণ এক্সাইটেড, ছোটোখাটো কিছু একটা দেখবে, বাচ্চাদের মনের ইচ্ছা পূরণ করে দিলে ওরা খুব আনন্দ পায়, আর সেটা নিয়ে খুব কদিন যত্ন আত্মীয় অনেক কিছু চলতে থাকে। তো এই সমস্ত সন্ধ্যের পর থেকে আমার কাজগুলো থাকে, আর বাইরে চূড়ান্ত পরিমাণে গান বাজনা চলছে। এবার থেকে আবার মর্নিং রুটিনই আমাকে বেশিরভাগ সময় শেয়ার করতে হবে তোমাদের সাথে, ফ্রিভাবে যে বিকেল টাইমটুকু শেয়ার করি সেটা আর হবে না। তো যাই হোক, হয়ে গেছে। যা দেখলে 1 গামলা বাসন ধুয়েছিলাম, আবার 1 গামলা বাসন বেরিয়ে গেছিলো, সেগুলোকে ধুয়ে মেজে রাখলাম। তারপরে যেটুকু টুকটাক এদিক ওদিক জল টল পরে সঙ্গে সঙ্গে মুছে দিই। ফলে কি বলো তো, রান্নাঘর খুব একটা আমার নোংরা কখনোই হয় না। তো এরপরে বাসনগুলো ধুয়ে নিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি। আজকে রাত্রিবেলা ভাত আর চিকেন করব। রবিবার দিন সাধারণত দুপুরবেলায় চিকেন হয়, কিন্তু আজকে দুপুরবেলা চিকেন করিনি। মাছ করেছিলাম, 2 ধরনের মাছ ছিল, কাতলা মাছ, তারপরে আমুদি মাছ, আর কলমি শাক ভাজা করেছিলাম, কলমি শাক দিয়ে ডাল করেছিলাম। তো অনেক কিছুই ছিল। আর চিকেনটা ওই জন্য আনা হয়ে গেছিলো, কিন্তু চিকেনটা রাত্রিবেলা করেছি, কারণ রবিবারও মাংস খাবো না, এরকম একটা ব্যাপার আয়ুষ্মানের মধ্যে গ্রো করে গেছে, যেটা আগে ছিল না। কারণ আমার সপ্তাহে তো 2 দিন তো হয়ই। তো ইভিনিং রুটিন কিন্তু সবার একরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি ফ্যামিলিতে রাতের রান্নাটা করাই থাকে, হয়তো তরকারিটাও করা থাকে, খালি রাতে রুটি করে নেয়। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে যে তারা ভাত খায়, তো তখন তরকারি সব কিছু থাকে, খালি ভাত বসিয়ে নেয়। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না, আমার মানে 2 বেলাতেই রান্না থাকে। তোমাদের হয়তো আমি কোনো দিন আজ পর্যন্ত 5 বছর ব্লগ করছি, কোনো দিন দেখাতে পারবো না যে রাত্রিবেলা আমাদের মাছের ঝোল ভাত হয়েছে, কোনো দিন আমার ঘরে অন্তত হয়নি।
তো আজকে না চিকেনটা এত স্বাদ হয়েছিল, তোমাদের আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো, একবার করে দেখো। চিকেন যেরম নর্মাল করি সেরমই করেছিলাম। তারপর দেখলাম একটা গন্ধলেবু সকালবেলা আশিস নিয়ে এসেছিলো, গন্ধরাজ লেবু, তার সাথে 4-5টা পাতা ছিল। আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট টুকরো করে মানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছে না ঠিক যে মাটনের যেরকম একটা ফ্লেভার আসে ঠিক সেরকম ফ্লেভার এসেছিল, আর এত সুন্দর একটা টেস্ট হয়েছিল সিম্পলভাবে, অথচ কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। তো লাস্টের দিকে আবার একটু ছিঁড়ে ছিঁড়ে লেবু পাতাগুলো দিচ্ছিলাম। শেষে গরম মশলা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করেছি। আর রান্না হয়ে গেলে কি বলো তো, আর ঝামেলা থাকে না, কোনো কিছু চিন্তা থাকে না যে আর এক্সট্রা কিছু আছে। তখন ওই ঘরদোরগুলো যেরকম এদিক ওদিক থাকে সেগুলো ঠিকঠাক করবার একটা ব্যাপার থাকে, সেগুলোতেই চলে যাই। তো এদিকে রান্না কিছুটা সামলে ঢেকে ঢুকে এবার ভাবলাম যে এই ঘরে আসি, বিছানার চাদরটা না পাল্টাবো না, চাদরটা খালি ঝাড়বো, কারণ এই চাদরে আমরা কেউই সেরকম শুই না বা বসি না। তো যদি লোকজন একমাত্র আসে, কেউ বসলো, খাবার দাবার হয়তো এখানে আমি সার্ভ করেছি, সেক্ষেত্রে আমি চাদর পাল্টে দিই, কিন্তু এই কদিনে সেরকম কিছুই হয়নি। তাই ভাবলাম চাদরটা একটু তুলে ভালো করে ঝেড়ে পেতে নিই। তো কালকে আমাকে একজন দিদি কমেন্ট করেছে যে পায়েল, আমার এখন এজ 39, তুমি যে কথাগুলো বললে সেগুলোকে আমি শুরু করতে পারি? অবশ্যই পারো। আমি তো বললামই যে 40 বছর থেকে জানো তো আবার মানুষের জীবন শুরু হয়। তুমি এতদিন কেমন ছিলে সেটা কথা নয়, তুমি 40 বছরের পর নিজেকে কীরমভাবে মেনটেন করছো সেটাই বড় কথা। তো আমাকে না রান্না করতে করতে একটা টেস্ট করতে আমার বাচ্চাকে দিতেই হয়। চলে এসছে, মা দাও, তারা একটু দেখিয়ে নি। আমরাও ছিলাম না ছোটবেলা, মা হয়েছে, মা একটা কষা মাংস দেবে মা। ঠিক না রে ভাই, আমি ছোট হয়ে দাঁড়িয়েছিলাম তাই। এখনো দেরি আছে, হেলান দিয়ে এখানটা দাঁড়িয়েছিলাম তাই। ও যে লম্বা হয়েছে, ও আমি বলে, ও সবাই বলে তোর মা লম্বা, বাবা লম্বা, তুই তো লম্বা হবি। আমার মা কোথায় লম্বা? আমার মা লম্বা না, তো ওর সবসময় ধারণা ও আর বেশি দিন নেই মাকে বিট করবার জন্য। এখন মাংসটা হয়ে গেছে, এতক্ষণে গানটা শেষ হলো। কাল থেকে আমাকে সকাল থেকেই ব্লগ স্টার্ট করতে হবে, ইভিনিং রুটিন আর দিতে পারবো না, কারণ এই গান চলবে না, গান চলে আমি তোমাদের সাথে কথাই বলতে পারবো না। তো ভিডিও ভালো করে বানানোই যায় না। পুরো এই বিছানা চাদরটা এখন ঝাড়লাম, কারণ বিছানার চাদরটা এখন তুলবো না, চাদরটা পরিষ্কার আছে, কারণ এই চাদরে তো আমরা কেউ শুই না। তো এই হলো। আর আশিস এখনও পর্যন্ত আসেনি, 10:30 বাজে, এবারে খেতে বসবো আমরা। রান্না কমপ্লিট হয়ে গেছে, খালি একটু জল দেবো, গরম মশলাটা দিলেই হয়ে যাবে। এত সুন্দর গন্ধ এসছে না গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়াতে, একদম মানে অন্যরকম হয়েছে, নতুনত্ব হয়েছে। তো কালকে আবার সোমবার, আমি ভাবছি যে এত তাড়াতাড়ি রবিবারটা কেটে গেল কি করে, ছুটির একটা দিন থাকে ছেলেটা, তাও সকালে এখন পড়া থাকে। শনিবার দিন সন্ধ্যে থেকে পড়া শুরু হয়, রবিবার সকালবেলা, মানে শনিবার সন্ধ্যেবেলা আগে থাকতো না, রবিবারটাও ছুটি থাকতো, এখন রবিবার সকালে ওর পড়া থাকে, অনেকক্ষণ থাকে। কলেজে রবিবার তো আমার আর কোথাও বেরোনোই হয় না। তো অন্যদিন অবশ্য ছুটি থাকে, কিন্তু কিছু করার নেই। না পাতা দিয়েছি, না পাতাটা রয়েছে, যেমন ধনে পাতা দেয় না ওরকম। কি হয়েছে? শশা আনুনি? শশা খেতে রয়েছে, দেখলি আমি বললাম টিফিনে শশাটা লাগবে, তুমি এগুলো রেখে আসো, যাও। কই দিচ্ছি, একটাই দিতে দিয়েছি, টাকা দিতে লাগবে। ইস পাপা একটা শশা নিয়ে এসেছে। টাকা না, জল লাগলে লাল হয়ে যায়। কোথা থেকে নিয়ে এসছো? ওই যে দোকানে ফ্রি দিয়েছে, দিনের দোকানে বলে এমনি দেখি দেখি নেবো। আরে দাও 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 না, এই জল লাগিয়ে দেখছে লাল হয় কিনা। না, ও দেখছে জল লাগিয়ে, যেটা টাটকা হয়ে যাচ্ছে। টাটকাই শশা, একটু জল লাগে। লাল হলো না মা, লাল হলো না, লাল হয়ে গেছে, জল লেগেছে বলে। ও আরেক যেমন বাবা তেমন ছেলে। কেমন বাবা? বাবা কি ছেলে আবার কি করলো? ছেলেই সব করে। হ্যাঁ হ্যাঁ, নাও ব্যাটারি, ওই ঘড়িতে লাগাতে হবে। তোমাদের বলি না, আমি মাথায় চুল এরকম করে বাঁধতে পারি না, ওই বাঁধা ছিল, চুলটা ক্লিপ
দিয়ে মাথার কি যন্ত্রণা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারছি না, এত ব্যথা করছে। খুলে ফেললাম। আর চলো তোমাদের দেখাই যে ফিশটা কিনে দিয়েছি সেটা তোমাদের দেখাই। চলো, ফিশটাকে কিনেই ছাড়লো। এটা হচ্ছে কি ফিশ বাবাই? বিটা ফিশ, বিটা বা ফাইটার ফিশ কিনেছে। ছোট্ট এটাকে নাকি বললেন উনি যে একসাথে দুটো রাখা যাবে না। আর এটাকে কিন্তু আমরা বাইরে যেখানে ফিশ ট্যাঙ্ক আছে আমার, হ্যাঁ টেট্রা ফিশ রাখা যাবে। এটাকে কিন্তু বাইরে যে ফিশ ট্যাঙ্ক আছে ওখানেই এটাকে রেখে দেবো রাতে, রুমে রাখবো না, কারণ এসি চলে তো ঠান্ডা হয়ে যাবে জল। তো এটাকে আয়ুষ্মানকে কিনে দিলাম। আর এই ফিশটা হচ্ছে অক্সিজেন ছাড়া থাকে, হ্যাঁ অক্সিজেনে রাখলেই আরও খারাপ, তো এই জন্য এটা ওকে কিনে দিলাম। এই ফাইটার ফিশগুলোকে নাকি অক্সিজেনেই রাখাটা উচিত না। তো যাদের মনে হয় যে বাচ্চা বায়না করছে একটা ছোট এরকম, কিন্তু একটা এটা 70 টাকা নিল এটা, আর ফিশটার দাম নিল 60 টাকা, বুঝলে। আর মেলা থেকে দেখো ভালো ভালো দু একটা জিনিস কিনেছি, উল্টোপাল্টা কিছু কিনিনি, ভালো জিনিসই কিনেছি। এইগুলো কি বলো তো, মাইক্রোফাইবার আর কি, মানে মাইক্রো ওভেন প্রুফ। এরকম দুটো বাটি কিনেছি, এইটা একটা এটা একটা, কালারগুলো সুন্দর না, ওই জন্য কিনেছি। ধরো একটা মিষ্টি কাউকে মানে সাজিয়ে থালার মধ্যে দেওয়ার জন্য একটু মিষ্টি বা চাটনি এগুলো দেওয়া যায়। তারপরে এইগুলোও জানো তো মাইক্রো ওভেন প্রুফ, প্লাস ফ্রিজেও রাখতে পারবো। এগুলো মেনলি এর থেকেও কমে ছিল, কিন্তু এগুলো ছোটো ছোটো 20 টাকা করে। আর এগুলো ফ্রিজেও রাখতে পারবো, মাইক্রো ওভেন প্রুফ। এগুলোর মধ্যে আমি কী রাখবো বলো তো, একটু ধরো আদা রসুন পেস্ট বেশি হয়ে যায় তখন এগুলো রাখা যাবে। আমি তো একেবারে বেশি করে রাখি না, ধরো এক্সট্রা থেকে যায় না, তখন এগুলো রাখা যাবে। আর একটা ক্লিপের প্যাকেট নিলাম 20 টাকা করে, কারণ এখন ক্লিপের প্যাকেটগুলোর দাম অনেক বেড়ে গেছে। এই কটাই মেলা থেকে জিনিস কিনেছি। আর একটু তেলেভাজা এই সমস্ত খেলো আয়ুষ্মান, মাছ কিনলো, এই। সেদিন আমাকে একজন খুব ভালো একটা কথা বলেছে যে পায়েল, যখন তোমার মনে রাখবে একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন না 1000টা দরজা খুলে যায়। সত্যি কথাই এটা, কারণ দাঁড়াও এক সেকেন্ড, আলোর খুব সমস্যা হচ্ছে। কারণ দেখবে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি না, যখন পড়ি সমস্যা তখন ভাবে আমার জীবনটা কেন এরকম হলো। তারপর যখন সেই সমস্যা পেরিয়ে অন্য কিছু হয় তখন আমরা ভাবি যে যেটা হয়েছিল আমাদের ভালোর জন্য হয়েছে। এরকম লাইফে প্রচুর আছে, দেখবে আমাদের লাইফে যে ওই সময়টা ওরকম কষ্ট পেয়েছিল। আমার তো প্রচুর আছে, প্রচুর, মানে বিশেষ করে আমাদের একটা টার্নিং পয়েন্ট ছিল, আমার আর আশিসের লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেখানে যেদিন প্রচণ্ড ঝামেলা হয়েছিল আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, ওইটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট, বুঝেছো। নিচে একটা যে দোকানটা এখন ভাসুরের জানো তো, ওই দোকানটা নিয়েই তখন আশিস প্রথম করতো, তখন ওকে বার করে দিল, বেরো আমার দোকান থেকে। তো ওইটা ছিল আমাদের লাইফের টার্নিং পয়েন্ট সব থেকে। তো দেখবে জীবনে তখন খুব কেঁদেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু বুঝেছিলাম যে পরে এখন রিয়েলাইজ করি যে সেটা খুবই ভালো ছিল আমাদের জন্য, না হলে হয়তো কি হতো ভগবানই জানে। তো যাই হোক, ওই জন্য সব কিছুকে না সব থ্যাংক ইউ করে নেওয়া উচিত। তো আমি এই সিচুয়েশানে যে মাঝখানে যে সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি, আমি বুঝতে পেরেছি যে আমার আপন বলতে সত্যি বলতে কেউ নেই, আপন বলতে কেউই নেই আমার। আমি এতদিন যাদেরকে ভাবতাম আপন, তারাও আমার আপন নয়। কারণ সত্যি বলতে আমি বুঝে এত আঘাত পেয়েছি না, এত আঘাত পেয়েছি আজ নয়, 2011-তে আমি বললাম না, 2011 থেকে আমি এত আঘাত পেয়ে যাচ্ছি, এত অপমান হজম করছি। নিজের মানুষ নিজের হলে তারা এত কিছু সহ্য করতে পারতো না, তারা বলতো না ওরকম হয় তুমি মানিয়ে নাও, ওরকম হয়, সেটা শুধু আমাকে বলতো না। আর আমার এত অপমানও তারা সহ্য করতো না, তাই না। তো সেই জন্য আমি বুঝলাম যে ঠাকুর যখন একটা দরজা বন্ধ করে দেন তখন 10টা দরজা খুলে দেন, আর ঠাকুর চান যখন তখনই সেটা সম্পূর্ণ হয়। এতদিন কিন্তু সেরকম কিছুই হয়নি। তো তোমরা অনেকেই আজকে যখন আমাকে বিভিন্ন কমেন্ট করেছো, বিভিন্ন, যে এত বছর কষ্ট করে আজ ফ্রি হয়েছে, এটা ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর সব কিছু আগের থেকে নির্ধারণ করে রেখেছেন। আমি এখন রিয়েলাইজ করি এটা।
যে ঈশ্বর সব নির্ধারণ করে রেখেছেন। আমাদের কি খালি আমরা আমাদের কর্মটা যেন ভালো রাখি, আমরা আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, ব্যাস তাহলেই হবে। তো এই বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।